من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي بأمره ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم فإنه تجاوز الكاذب مالك الرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা এই পবিত্র শাবান মাসের প্রথম খুতবায় যে রমজান মাস একটি ফরজ মাস, যে মাসে সিয়াম না রাখলে মানুষকে অবশ্যই জাহান্নাম যেতে হবে, তওবা ছাড়া মাফ হবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে রমজান ছেড়ে কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে তওবা ছাড়া মাপ নেই। যা করলাম, ভুল করলাম, আল্লাহ বাঁচিয়ে রাখো, সামনে থেকে আর মুখ পর্যন্ত ছাড়বো না, এই নিয়ত করতে হবে, তাহলে মুক্তা ছাড়া মুক্তি হবে। এমন একটা দামি মাস সামনে আমাদের আসছে, সে মাসটা শুধু আমাদেরকে শুধু জান্নাতের
তো পরের কথা, পৃথিবীতে মানুষকে মুত্তাকি বানানোর জন্য সে মাসটা আসবে। অনেক বেঈমানকে এবং পাপীকে সেই মাসে মুত্তাকি বানাবে। সেই মাসের পূর্বের মাস শাওয়াল মাস। এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম রেখেছেন এবং রাখার জন্য উৎসাহ দিয়েছেন। কারণ একটি মাস সিয়াম, মানুষ 11 মাস খায়, একটি মাস না খেয়ে থাকা কষ্ট হবে। এই জন্য অভ্যাসের জন্য, আমাদের ট্রেনিং করার জন্য, রমজান মাসে ট্রেনিং দেওয়ার জন্য এই শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমরা সিয়াম রাখি 13, 14, 15। আমরা জিজ্ঞেস করি, ফোন করে অনেক বলে, হুজুর শাবান রোজা কখন থেকে ধরবো? আসলে রমজান মাস, শাবান মাসের সিয়ামের কোনো তারিখ নেই। আপনি 20 তারিখের আগ পর্যন্ত 5টা, 10টা, 15টা, 20টা করতে পারেন। 10 দিন একটু রেস্ট নিতে হবে, শরীরটাকে আরাম দিতে হবে, আবার তৈরি হতে হবে রমজানের রাখার জন্য। তো যা হোক, আল্লাহ রাসূল বেশি বেশি 5টা, 10টা, 15টা, 20টা পর্যন্ত সিয়াম রাখতে বলেছেন, রেখেছেন। তো আমরা কিন্তু গুনে গুনে সিয়াম রাখি 13, 14, 15। আসলে এটা শাবান মাসের সিয়াম নয়। যিনারা আয়াম বিজের সিয়াম রাখেন, প্রত্যেক চাঁদের সিয়াম, এই সিয়ামটি হযরত আদম আলাইহিস সালাম রেখেছিলেন। আয়াম বীজ মানে উজ্জ্বল দিন, যেই দিন আদম সাল্লামের পাপে চেহারা নষ্ট হয়ে গেছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বহুদিন পরে যখন আল্লাহ ক্ষমা করলেন, পাপের কারণে দেহ রং খারাপ হয়ে গেছিল, যখন রং ফিরে আসলো, তখন আল্লাহ সাল্লাম শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছিলেন। এই দিনটা বলে আয়াম বীজ, উজ্জ্বল দিন। তো এই যে 13, 14, 15 এটা হচ্ছে আয়াম বীজের সিয়াম। আর শাবানের সিয়াম নয়। শাবানের সিয়াম গুণে নয়, 5টা, 10টা, 15টা, 20টা পর্যন্ত করতে পারেন। তো বেশি বেশি সিয়াম রাখার কথা বলা হয়েছে। এই রমজান মাসে, পূর্বে শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি মানুষকে উৎসাহ দিয়েছিলেন এই শাবান মাসে সিয়াম রাখার ব্যাপারে, এবং সে বিষয়ে খুতবা দিয়েছিলেন। তো যাও, হয়তো আমিও দিব, কিন্তু আমি যে এই মাসের আগের মাস যে রজব মাস, আসলে আল্লাহ রাসূলের মেরাজটা কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে কোনো নিশ্চিত নয়। তো বেশিরভাগই বলে যে নাকি রজব মাস। যা হোক, এই জন্যই এই মাসটাতে মিরাজ সম্পর্কে কিছু আলোচনা করেছি, যে আলোচনা করা দরকার। যেহেতু এই রজব মাস, এই আল্লাহ রাসূলের মেরাজকে কেন্দ্র করে মানুষ অনেক রংচং, শিরক, বিদআত মিশ্রিত করে আমলকে নষ্ট করছে। এই জন্যই মুসলিম জাতিকে একটু সজাগ করার জন্য বলা দরকার খুতবাতে এই মিরাজটা কেমন হয়েছিল এবং সাধারণ মানুষের মিরাজের করণীয় কি। এই জন্যই এই রজব মাসের কিছু কথা বলা দরকার। এই জন্য আমি ধরেছিলাম মিরাজ সম্পর্কে। আসলে মিরাজটা আমরা বলি, খুব রংচং করে বলি। তো মিরাজের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূলের যে প্রিয়তম এবং প্রিয়জন চাচা আবু তালেব যখন একই সালে মারা গেলেন, চিন্তায় পড়ে গেলেন যে বিপদ আপদের সময় যে দুইজন লোক ছাতার মতন ছায়া দিত, সেই দুইজনকে আমি হারিয়ে ফেলাম। মন শূন্য হয়ে, মন মারা হয়ে নিচে ঘোরাফেরা করছিলেন। মনে শান্তি ছিল না, ভালো লাগছিল না, চিন্তায় সবসময় তিনি ছিলেন। এই জন্য আল্লাহ রাসূলকে ডেকে নিলেন বিভিন্ন সফরে বিভিন্ন জিনিস দেখিয়ে, যাতে সে চিন্তারা দূর হয় এবং বিভিন্ন এখান থেকে দেখে অভিজ্ঞতা অর্জন করে যাতে উম্মতকে সঠিকভাবে দাওয়াত দিতে পারে। এই জন্য ওনাকে ডেকেছিলেন। তার মধ্যে হচ্ছে যে রাসূল যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখানে যে সমস্ত নবীদের আত্মা বা নবীরা উপস্থিত হলো, এই মিরাজ সমস্ত নবীদের সাথে আল্লাহ রাসূলের পরিচয় ঘটানো, এটা একটা উদ্দেশ্য ছিল। তো আল্লাহ রাসূল সেইখানে 2 রাকাত নামাজ পড়লেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন নামাজ শেষ হয়ে গেল, এবারে যখন তিনি মিরাজে অলৌকিক সিঁড়ি দিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান সফর শুরু করবেন, তার পূর্বেই শুরুতেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি সিদরাতুল মুনতাহা যাবেন তখন আমি জিবরাইলের জন্য এক রাকাত নামাজ পড়বেন। যখন জিবরাইল সাল্লাম যখন নামাজের কথা বললেন, তার সাথে আল্লাহ রাসূল এক রাকাত নিয়ত করলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইলের কথা অনুসারে এক রাকাত নামাজের সাথে নিজে এক রাকাত দুই রাকাত নামাজের নিয়ত করে নামাজ শুরু করবে। এই মুহূর্তে আল্লাহ আরশ থেকে আল্লাহ সেখান থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূলের কানে আল্লাহ খবরটা পৌঁছে দিয়েছেন, ও আমার দোস্ত, তুমি যে জিবরাইল সাল্লামের কথা এবং তার সাথে তুমি এক রাকাত দুই রাকাত নামাজের নিয়ত করেছো, তার সাথে আমি আল্লাহর জন্য তুমি আর এক রাকাত নামাজ নিয়ত করে নাও। আল্লাহ রাসূল সেই সিদরাতুল মুনতাহায় গিয়ে 3 রাকাত নামাজ পড়লেন। 3 রাকাত নামাজ পড়ার পরে তিনি নামাজ শেষ করে দিলেন। যে নামাজটাকে আমরা ইশার নামাজের পরে বিতর নামাজ বলে থাকি, সেই নামাজটা আজও আমাদের কাছে ওয়াজিব হিসাবে গণ্য হয়ে গেল। তাহলে এই যে বেতন নামাজটা 3 জন ব্যক্তি দিয়ে তৈরি হয়েছিল, জিবরাইল সাল্লাম এবং আল্লাহ ও আল্লাহ রাসূল 3 জন মিলিয়ে এই 3 রাকাত বেতন নামাজ আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আমাদের থাকবে। এইগুলি দেওয়ার জন্যই তো আল্লাহ রাসূলকে মেরাজে রাখলেন। তারপর তিনি সেখান থেকে সফর করলেন রবে। এই যেতে যেতে আল্লাহর কাছে পৌঁছলেন। সেখানে গিয়ে আল্লাহ বলছে, ও আমার দোস্ত, তুমি এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ রাসূল বললেন, সেখানে গিয়ে আল্লাহর আরশ দেখলেন, তার পাশে মাকামে মাহমুদ। যেই দিন সেই সিংহাসনটা কিয়ামতের ময়দানে আনানো হবে, পাশে থাকবে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ মানে প্রশংসিত। যেই জায়গাতে গুনাহগার বান্দার জন্য আল্লাহ রাসূল সিজদা করে অনেক গুনাহগার জাহান্নামী উম্মতকে মুক্ত করে জান্নাতে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, সেই জায়গাটাও সেখানে দেখে আসলেন। যখন আল্লাহর সাথে কথা চলছে, এর আগে একটা কথা বলি, যখন আল্লাহ রাসূলকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আগে রাসূলকে যে সিনাচাক করা হয়েছিল, কেন করা হয়েছিল কিছু বলেছিলাম। প্রস্তুতি, যে তিনি সফর করবেন, প্রস্তুতিমূলক তাকে যোগ্যতম করার জন্য, উপযুক্ত করার জন্য সিনাচাক করে সবকিছু বের করে দিয়ে সবকিছু যা সমস্যা না হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন। কথা বলতে গিয়ে আল্লাহ নূরে তিনি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল যাতে কথা বলতে গিয়ে আল্লাহ নূরে বেহুশ না হয়ে যায়, এই জন্যই সে মেডিসিনটা দিয়ে দেওয়া হয়েছিল, সিনাচাক করা হয়েছিল, বেহুশ না হয়। তো সেখানে গেলেন। তারপর আল্লাহ বলছেন, ও দোস্ত, তুমি দুনিয়া থেকে এসেছো আমার জন্য, তুমি কি নিয়ে উপঢৌকন, তুমি কি আমার কাছে নিয়ে এসেছো? আল্লাহ রাসূল বললেন, ও মাবুদ, আমার রব, তুমি তো খানা পিনা থেকে দূরে আছো, পবিত্র। তুমি যদি খেতে দুনিয়ার যত শ্রেষ্ঠ খাবার ছিল, সেই শ্রেষ্ঠ খাবার গুলো থেকে কিছু খাবার নিয়ে আপনাকে উপহার দিতাম, আপনি তো সেই খানা থেকে মুক্ত। আপনি যদি পড়তেন পৃথিবীর বুকে যত দামি পোশাক আছে, সে দামি পোশাকের মধ্য থেকে দামি পোশাকটা আপনার জন্য উপহার হিসাবে নিয়ে আসতাম। কিন্তু আপনি তো খানা এবং পরা থেকে পবিত্র, এর থেকে তিনি দূরে থাকেন। তবে আমি আপনাকে একটা জিনিস উপহার দিতে চাই, সে উপহারটা কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আমার শারীরিক ইবাদত, আমার মালিক ইবাদত, যত ইবাদত রয়েছে সবকিছু আপনার জন্য আমি হাদিয়া করে দিলাম। এটাই আমার আপনার জন্য হাদিয়া। আমার যত ইবাদত রয়েছে, শারীরিক ইবাদত রয়েছে, মালি ইবাদত রয়েছে, যা কিছু রয়েছে সব আপনার জন্য আমি কি করলাম? আমি নবী আমার আল্লাহর জন্য আমি হাদিয়া করে দিলাম।
এই যে আত্মাহাত আমরা করি, এই জন্য আল্লাহ রাসূল বললেন আসসালাতুল মুমিনিন। এই যে আমরা নামাজটা পড়ছি, যে ইমানদার মানুষরা, মুমিনেরা, এই মুমিনদের জন্য আল্লাহ রাসূল বলেন এটাই মিরাজ। একজন মুসল্লি যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, তখন এইভাবে আল্লাহ যেমন মিরাজে নিয়ে কথা বলেছেন, অনুরূপ বান্দা এবং আল্লাহর মধ্যে কথা হয়। তো দেখেন, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতুত তাইয়্যিবা, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত যা কিছু রয়েছে, আমি সব কিছু তোমার পদতলে হাজির করে দিলাম। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমিও কিছু দিই, আমি আমার দোস্তকে কিছু উপহার দিই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার দোস্ত, তুমি আমাকে 3টা উপহার দিয়েছো, আমিও তোমাকে 3টা উপহার দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে শান্তি, আমি তোমাকে বরকত, আমি তোমাকে রহমত, 3টা আমি উপহার আমি তোমাকে দিয়ে দিলাম। দেখেন আল্লাহ রাসূল কত উম্মতকে ভালোবাসে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া আল্লাহ আমার কি হবে, আমার আত্মার কি হবে, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নিজে বাঁচার জন্য সব ব্যস্ত হয়ে যাবে, পূর্বের উম্মতরাও ব্যস্ত হবে, নবীরা উম্মত বাঁচার জন্য ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের নবী, আপনাদের নবী কিয়ামতের ময়দানে নিজের জন্য বলবে না, উম্মতের জন্য বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সব সময় তিনি জীবিত অবস্থাও তিনি উম্মতের জন্য পাগল থাকছিলেন, চিন্তা করতে যাওয়া উম্মত কিভাবে বাঁচা যায়। কিয়ামতের মাঠেও তিনি উম্মতের জন্য ছুটবেন। যখন আল্লাহ বললেন ও আমার দোস্ত, আমি তোমাকে 3টা উপহার দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শান্তি, আমি রহমত, আমি বরকত, 3টা উপহার আমি তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ রাসূল বলছেন ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়া থেকে গভীর রজনীতে আমার অসংখ্য গুনাহগার, আমার অসংখ্য নেক উম্মতকে দুনিয়ার বুকে আমি রেখে চলে এসেছি। আমার উম্মত নেককার এবং গুনাহগার অনেক উম্মতকে আমি দুনিয়ায় ঘুমিয়ে আমি তোমার কাছে চলে এসেছি, আর শুধু আমাকে একাই আপনি উপহার দিবেন শান্তি আর রহমত আর বরকত, আমি একাই নিতে পারবো না, আমার উম্মতের জন্য কিছু বরাদ্দ করতে হবে। আর আজকে দেখেন, যেই নবী উম্মতের জন্য সব সময় পাগল, আর আমরা সেই উম্মত নবীকে ভুলে গেছি। সেই উম্মত আমরা নবীকে ভুলে গেছি। আমাদের খাওয়ার সময় নবীকে স্মরণ করি না, আমরা নামাজের সময় নবীকে স্মরণ করি না, আমরা সিয়ামের সময় আমরা নবীকে স্মরণ করি না, আমরা বিয়ের সময় আমরা নবীকে স্মরণ করি না, কুরবানির সময়, ফিতরার সময় আমরা নবীকে অনুসরণ করি না। আল্লাহ রাসূলকে স্মরণ না করলে, রাসূলের মতো আমাদের বন্দী না হলে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। যেই নবী উম্মতের জন্য পাগল হলেন, যেই মহামনীষী উম্মতকে সব কিছু জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে চলে গেলেন, জ্ঞান দিয়ে চলে গেলেন, আজকে আমরা সেই শিক্ষা, সেই জ্ঞান আমরা গ্রহণ করি না। দেখেন, আমরা তো কিছু পেলে আমরা ভাই ছেলের খেয়াল করি না, নিজে খেয়ে ফেলি, নিজে নিয়ে ফেলি। কিন্তু আল্লাহ 3টা উপহার দিচ্ছেন, নবী দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আমি উম্মতকে বাদ দিয়ে আমি একা নিতে পারবো না, কিছু আমার উম্মতের জন্য বরাদ্দ করতে হবে। এবার আল্লাহ বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলছেন ও হাবিব, আমি যে তোমাকে উপহার দিলাম তার সাথে সাথে তোমার উম্মতকেও আমি উপহার দিয়ে দিলাম। এমন উপহার দিলাম যে কিয়ামত পর্যন্ত তোমার উম্মতেরা দুনিয়ায় বুকে বেঁচে থাকবে, তারপর আর তোমার পরে কোনো নবী পাঠানো হবে না, দ্বিতীয় নতুন কোন উম্মত হবে না।
কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা বেঁচে থাকবে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত বেঁচে থাকবে আমি যে তোমার উম্মতদেরকেও উপহার দিয়ে দিলাম, এই উপহারটা আমি কিয়ামত পর্যন্ত বন্ধ করব না। তাহলে আমরা তিনজন মিলে তৈরি হলো বেতর নামাজ, আল্লাহ, জিবরাইল এবং নবী। তিনজন মিলে হচ্ছে তাশাহুদ। দুইজন হয়ে গেল উপহার, নবী আল্লাহকে দিলেন, আল্লাহ নবীকে দিলেন, বান্দাকেও দিলেন। 3 নম্বর, এবার জিবরাইল সাল্লাম আল্লাহর সঙ্গে রয়েছে, রাসূলের সঙ্গে রয়েছেন, আল্লাহ এবং নবী কথা চলছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা চলছে। যখন জিবরাইল দেখলেন যে কিছু আল্লাহ দিলেন, কিছু নবী উপহার দিলেন, তবে আমিও কিছু দিই। এবার জিবরাইল সাল্লাম থামতে না পেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরাইল বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে তিনজন মিলে আল্লাহ এবং রাসূল এবং জিবরাইলের মিলিয়ে তিনজন মিলে আমরা পেলাম তাশাহুদ। তাহলে আমরা যখন তাশাহুদে আমরা যখন বসি, নামাজ শুরু করি, তখন এই কথাগুলি চলে। নামাজে দাঁড়িয়ে আমাদের মনোযোগ থাকে না কেন? আসলে আমরা বুঝি না, আমরা অর্থ বুঝি না, এই জন্য আমাদের অবস্থা এরকম। সূরা ফাতিহার মধ্যে কি আছে যদি জানতেন, তাহলে কেন মানুষ আর কি চাওয়া সব কিছু আলাদা আছে। সামনেও তো বলবো যে ফাতিহার কি মর্যাদা, একটু বলবো। এবার যখন আল্লাহ রাসূল আসছেন, ফিরে আসছেন, তখন আল্লাহ বলছেন যে তোমাকে আমি কিছু জিনিস আমি দিয়েছি বা দিলাম, যা আগের কোন নবীকে আমি দিইনি। যেমন আমি তোমাকে হাউজে কাউসার দিলাম, আমি এর আগে আমি আর কোন নবীকে দেওয়া হয়নি। কিয়ামতের মাঠে সমস্ত পেয়ালা তোমার আয়ত্তা থাকবে। তারপরে গনিমতের মাল তোমার আগে কোন নবীকে দেওয়া হয়নি, একমাত্র আমি তোমাকে দিয়েছি। 3 নম্বর, সারা পৃথিবীটা তোমার জন্য, তোমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিলাম। নামাজের সময় হবে, যেখানে নামাজ পড়বে সেখানেই নামাজ হয়ে যাবে। তোমাকে আমি ভীতি প্রদর্শনকারী, সুসংবাদ দানকারী হিসাবে দুনিয়ায় পাঠালাম। এইভাবে আল্লাহ রাসূলকে অনেক কিছু দিলেন। তারপর বললেন, দোস্ত তোমাকে 8টা কাজ করতে হবে, তোমাকে 8টা কাজ তো করতে হবে। 1 নম্বর হচ্ছে উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, পুরোপুরি কাজ করতে হবে। কিছু করবেন তা হবে না। রমজান মাস আসলে সিয়াম রাখবেন, নামাজ পড়বেন, বাকি সময় পড়বেন না, বাঁচা যাবে না। উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে, পুরোপুরি কাজ করতে হবে। 8টা মধ্যে একটা কাজ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম, পালন করা ধর্ম, বাঁচতে হলে সে বাঁচার ধর্মটাই হচ্ছে ইসলাম। ইসলাম বাদ দিয়ে, আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম, অন্য ইবাদত করলে তা আমি গ্রহণযোগ্য, আমার কাছে গ্রহণযোগ্য হবে না, আমি কবুল করব না। 1 নম্বর কাজের কথা বললেন। 2 নম্বর, হিজরত। পৃথিবী বিশাল, যে এলাকায় আমি আল্লাহ ধর্ম, আমার আল্লাহর দ্বীন পালন করতে অসুবিধা হয়, ব্যাঘাত ঘটে, সেই জায়গায় থাকা যাবে না। যে জায়গায় গেলে পুরোপুরি ভাবে আমার দ্বীন পালন করা সহজ হবে, সেখানে চলে যেতে হবে। এটা কাজ, 2 নম্বর কাজ আমি তোমাকে দিলাম। আজকে দেখেন আমরা মেলা কেউ পারি না। কিছু হানাফি মাযহাবের লোক বলবেন কি করব, বুঝছি, কিন্তু যদি সেটা আমরা বাদ দিয়ে সরাসরি হাদিস কোরআন মানতে যাই, আমার এক ফেরা করে দিবে, চলে যেতে হবে। মেলা কিছু ব্যাপার আছে, এই জন্য পারি না। তাহলে কি হলো,
কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তুমি আমার ধর্ম কিভাবে পালন করেছো, আমার ইঙ্গিত অনুযায়ী, আমার রাসূলের দেখানো অনুযায়ী না তোমরা কারো মত অনুযায়ী, সেদিন বলবে আল্লাহ কোন উপায় ছিল না, এই জন্য বাধ্য হয়েছিলাম। আল্লাহ বলবেন সেদিন আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ বলবেন তোমার জন্য শুধু একটা জায়গায় নির্দিষ্ট করিনি, আমি বিশাল পৃথিবী তোমার জন্য দান করেছিলাম। তুমি ইচ্ছা করলে আমার দিন পালন করার জন্য সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারতে, বাঁচার কোনো পথ নেই, যেতেই হবে। এই দেখেন, আমি আপনাদের মসজিদে এসেছি, আমার জীবন অনেক মহিলা পূরণ করেছি, সঠিক আমি কথা বলতে পারবো, সঠিক কাজ করতে পারবো এই পূজার জন্য, এই খুঁজতে খুঁজে আমি এখানে এসেছি। এর আগে আমার ঘটনা আমার বললো যে আমার ওখানে 3 জন ইমাম ট্রেনিং হয়ে গেছে, তো সিদ্ধান্ত নিতে পারছি না, 3টে পছন্দ হচ্ছে না। তারা আমাকে বললো যে আপনি আসেন, আমার দরকার আছে না। বলছে আমাকে নিয়ে পাইবে না তো, বেতন কত লাগবে, লাগবে না লাগে দিলে তো হলো। বলছে ওটাও লাগবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল যে মিরাজ থেকে খবর নিয়ে আসলো, আল্লাহ বললেন হে নবী তোমার উম্মতকে জানিয়ে দিও, যদি তোমার কোন উম্মত পাপ করতে করতে আসমান জমিন ভর্তি করে দেয়, সেই পাপে যদি আল্লাহর শিরক মিশ্রিত গুনাহ না খুঁজে পাওয়া যায়, তাহলে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। কিন্তু সেই পাপের মধ্যে যদি শিরক থাকে, আমি আল্লাহ ক্ষমা করব না। বড় অপরাধ শিরক করলে মানুষের পাহাড় পরিমাণ নাকি থাকলে সব পুড়ে ছাই হয়ে যাবে। টনের টন যদি লকড়ি থাকে, শুধু একটা ম্যাচের কাঠি যদি দেওয়া হয়, সব পুড়ে সাফ হয়ে যাবে। অনুরূপ ভাবে যদি আপনি তাহাজ্জুদের নেকি, রোজার নেকি, দানের নেকি, দোয়ার নেকি দিয়ে পাহাড় নিয়ে থাকেন, তার ভিতরে শিরক ঢুকে যায়, আপনার সমস্ত নেকি পুড়ে ছাই হয়ে যাবে। শিরক বড় ভয়ঙ্কর কাজ। এই জন্য সূরা লুকমানে বলছে, ছেলেকে উপদেশ দিচ্ছে, ক্বালা ইয়া বুনাইয়া আমরু বিল মারুফ লা তুশরিকু বিল্লাহি শাইয়ান। এই কথা এসেছে যে হে আমার সন্তান, খবরদার তুমি শিরকের মতন গুনাহ করিও না। কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে কুতিলতা কেটে কেটে পিস পিস করে দেওয়া হয় শিরক না করার কারণে, তাও তুমি কেটে মিশিয়ে যাও, খবরদার শিরক করিও না। হুরিকতা, যদি শিরক না করার কারণে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, ছাই হয়ে যাও, শিরক করিও না। তাহলে শিরক কত বড় অপরাধ। কিন্তু আমরা কোথায় কোথায় বিভিন্ন কাজে কর্মে সমাজ রক্ষার জন্য শিরক করে ফেলি। ছোট বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিই, যা বাবা শিরক করলে শহীদ মিনারে ফুল দিয়ে আসো। যেখানে লাশ নেই, শহীদ মিনার তৈরি করা হয়েছে, এখানে ফুল দেওয়া আর মূর্তির সামনে পূজা করা একই সমান অপরাধ। ভেবে দেখেছেন আপনার নেকি শেষ হয়ে যাবে? 2 নম্বর অপরাধ বিদআত। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু ধর্মের নামে নেকি পাবো বলে আবিষ্কার করা। আল্লাহ রাসূল করেনি, বলেনি, আমরা নেকি মনে করে ভালো মনে করি, এই নাম হচ্ছে বিদআত। নতুন কিছু ধর্মের নামে আবিষ্কার করা। তো যদি কেউ আল্লাহ রাসূল করেনি, আমরা নেকি মনে করে করছি, যদি করি, তাহলে আমরা যে নামাজ পড়ছি, আমরা যে রোজা করছি, হজ করছি, দান করছি, এই যে নেকিগুলি আল্লাহর কাছে পৌঁছেছে, এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। যারা বিদআত করবেন, নেকির রাস্তাটা বন্ধ হয়ে যাবে। যত ইবাদত করেন না কেন, আপনার নেকি আল্লাহর কাছে পৌঁছবে না। তাহলে বিদআত কত বড় ভয়ঙ্কর, আমরা কিছু মনে করছি না। আমরা বলছি বাবা শুনতে কি তোমার পড়াটা হালকা করে দিলেন, আচ্ছা হালকা করবো, কিন্তু যদি আমি নির্দিষ্ট ইমাম হইতাম, আস্তে আস্তে মানুষকে বুঝিয়ে করতাম, বুঝে সঠিক কথা আনতাম, একদিন যাবো, যদি ওরা মানতে হবে যাবো তাই তো হলো না, যাও। এই জন্য আমার কথা ছিল, ওকে যা কথা ছিল, যাও। তা আমাদের শিরক এবং বিদআত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাসূল বললেন, ও মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যখন দুনিয়ায় চলে যাবে, তোমার উম্মতকে এই খবরটা পৌঁছে দিও যে ও আমার উম্মতরা, যদি তোমরা পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ করে ফেলো, সেই পাপে যদি তোমাদের শিরকের মতো গুনাহ না থাকে এবং তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
কিন্তু যদি সেই পাপের সাথে শিরকের পাপও থাকে, সে পাপের সাথে যদি শিরকের পাপও জড়িত থাকে, তাহলে তুমি যতই ক্ষমা চাও না কেন আল্লাহ তোমার সেই ক্ষমা করবে না। শিরক এবং বিদআত কত ভয়ঙ্কর জিনিস। আমাদের ইবাদত বন্দী করার পূর্বে চিন্তা ভাবনা করতে হবে যে আমার দ্বারা শিরক হয়ে যাচ্ছে নাকি, বা আমার দ্বারা বিদআত হয়ে যাচ্ছে নাকি, খেয়াল করতে হবে। তো আল্লাহ বলেন, মুহাম্মদ আমি তোমাকে 8টা কাজ দিলাম। 1 নম্বর, তোমাকে তোমার উম্মতকে পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দীক্ষিত করতে হবে। 2 নম্বর, যে জায়গায় ইসলাম সঠিকভাবে পালন করতে হবে না, সেই মসজিদ ত্যাগ করতে হবে, সেই এলাকা ত্যাগ করে চলে যেতে হবে। যে জায়গায় গেলে তুমি সঠিকভাবে ইসলাম পালন করতে পারবে। যদি পালন না করতে পারো, এ কাজ করতে যদি না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার গোলাম তুমি কেন বিদআত করেছিলে, তুমি কেন শিরক করেছিলে গোলাম, তুমি বলো। সেদিন বলবে, আল্লাহ মানুষের পেশারে মানুষের জায়গা আমি করতে পারিনি। তখন আল্লাহ বলবে, ও আমার গোলাম আমি কি তোমার জন্য শুধু কারো উপর রেখেছি, আর কি পৃথিবীতে কোনো জায়গা ছিল না? বাঁচার কোনো পথ নেই। এই মিরাজটা শুধু মিরাজ নয়, সমস্ত পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মিরাজ হয়েছিল। নবীকে শিক্ষা দেওয়ার জন্য বা উম্মতকে সহজভাবে যাতে বুঝাতে পারে, এই জন্য আল্লাহ রাসূলকে সেই মিরাজে লিখে দিলেন, নিজ জায়গায় লিখে দিলেন, এবং সেখানে অনেকগুলি দৃশ্যগুলি দেখালেন এবং অনেকগুলি কথা বুঝালেন। আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম খবর করাচ্ছিলেন। সেখানে অনেক দৃশ্য দেখলেন। দেখছেন একজন ব্যক্তি একটা পাত্রে ভালো মাংস, তাজা মাংস, আর একটা পাত্রে দেখছেন পচা মাংস। ওই ব্যক্তি ভালো মাংস দিয়ে পচা মাংস তিনি ভক্ষণ করছেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বলছেন, ও জিবরাইল বলো এই অবস্থা কেন? সে ভালো জিনিস ছেড়ে দিয়ে কেন নিকৃষ্ট জিনিসের কারণে চলছে? হাত কেন জাগাতে খাচ্ছে কেন? জিবরাইল সাল্লাম বললেন, ও মুহাম্মদ তোমার সেই উম্মত গুনাহগার উম্মত দুনিয়ার বুকে হালাল বিবি হালাল স্ত্রী রেখে দিয়ে তারা হারাম স্ত্রী হারাম মহিলার কাছে গিয়েছিল। এই জন্য আল্লাহ তার জন্য এই শাস্তির ব্যবস্থা করেছে। এবার দেখছেন একজনকে এমন শাস্তি দিয়েছে, হাদিসটা সবাই মুসলিম শরীফে আছে, যে শুয়ে আছে কবরে বা মেয়েটা শুয়ে আছে আর পাথর দিয়ে মারছে। পাথরটা মারা মাত্র পাথর এবং মাথা এই যে ধাক্কা লেগে ডব দিয়ে দূরে চলে আসে পাথরটা, আর মাথাটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে। আবার নিয়ে আসছে পাথরটা, নিয়ে আসতে আসতে আবার মাথা একত্রে হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো জিবরাইল আল্লাহ রাসূল, এই কারণটা কি বলতো, একটু বলুন দোস্ত। বলছে এটা হচ্ছে ব্যক্তি নামাজ ছিল না, নামাজ পড়েনি। তাহলে নামাজ যদি না পড়া হয়, মানুষ যদি নামাজ না পড়ে, তাহলে তার শাস্তি হবে এই কবরে। পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হবে, আবার জোর লাগবে, আবার ভেঙে দেওয়া হবে। নামাজ না পড়লে মানুষ তাকে জাহান্নাম যেতেই হবে। আজকে আমরা দাবি করি মুসলমান, নামাজই নাই, নামাজ নাই। নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাত যেতে পারবে না। নামাজের উপরেই নির্ভর করবে মানুষের যাবতীয় ইবাদত বন্দী কবুল হওয়া না হওয়া। নামাজ যদি না পারে, দানও কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। আর কিয়ামতের ময়দানে প্রথম মানুষকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। তো নামাজ গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু চিন্তা করি বুঝতে পারবো। দেখেন, হজের হুকুম আসলো, জিবরাইল এসে আল্লাহ রাসূলকে দিয়ে গেল। সিয়ামের হুকুম আসলো, সিয়াম খরচ করা হয়েছে উম্মতের উপরে। আল্লাহর কাছ থেকে জিবরাইল সংবাদ নিয়ে এসে রাসূলকে দিয়ে গেল। তো যতগুলি ইবাদত বন্দেগী আল্লাহর কাছ থেকে জিবরাইল খবর নিয়ে এসে নবীকে দিয়েছে, নবী আমাদের কাছে বলে দিয়েছে। একটাই মাত্র ইবাদত পৃথিবীতে নাজিল হয়নি, সেটা হচ্ছে কোথায়? আরশে। তাহলে পৃথিবীতে আল্লাহ দিতে পারতেন, কেন দেননি? সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সালাত। যেই সালাত আদায় না করলে মানুষ জাহান্নাম যেতেই হবে, জাহান্নাম যেতেই হবে। 2 শ্রেণীর মানুষের মাথাকে ভেঙে দেওয়া হবে, জোর লাগানো হবে, ভেঙে দেওয়া হবে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে বেনামাজি। 2 নম্বর হচ্ছে যেই সমস্ত মানুষ কোরআনের হাফেজ, কোরআনকে মুখস্থ করেছে, পরবর্তীতে
অলসতার কারণে ভুলে গেছে। এই দুই শ্রেণীর মানুষকে কবরে এই শাস্তি হবে, তাদের বারবার মাথাটা ভেঙে দেওয়া হবে আর জোর লাগানো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে নামাজ না পড়লে কবরে আমাদের শাস্তি হবে। সে শাস্তিটা কি? পাথর আঘাত দিয়ে মাথাতে ভেঙে দেওয়া হবে, আবার জোর লাগানো। তো আল্লাহ তাআলা 8টা কাজ দিচ্ছেন রাসূলকে, হে মুহাম্মদ আমি তোমাকে 8টা কাজ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ইসলাম, 2 নম্বর হচ্ছে আপনার হিজরত, আর 3 নম্বর হচ্ছে জিহাদ। এই পৃথিবীতে ইসলাম এসেছে রক্তের বিনিময়ে, এই কোরআন এসেছে রক্তের বিনিময়ে, এই কোরআন থাকবে রক্তের বিনিময়ে। আমরা ভয় পাবো, রক্তটা বন্ধ করে দেব, কোরআন উঠে যাবে, ইসলাম উঠে যাবে। আজকে দেখেন ইরান, ইরান যদি ভয় করে, যেমন ইরাক বলেছে ঠিক আছে ওই সময় এজুস আছে, না দেখেন এই একের পর এক এসে 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 আর কিছু নাই, তখন কিছু না সহজ হবে, সহজ ভাবে এসে দেশ দখল করে নিল। আর যদি সেই ইরাকের মতন ইরান করত, আজ ইরান শেষ হয়ে যেত। ইরান বলছে না, হবে না। ইরান বলছে হবে না, আমি যদি যেটা আমাকে ধ্বংস হতে হয়, আমি 2-4টা দেশকে নিয়ে যাব। আজকে শক্ত হাতে তারা লেগেছে, শক্তি প্রয়োগ করছে, আজকে তারা টিকে আছে। এইভাবে যদি মুসলমানকে মাথা মুচু করে দাঁড়াতে হয়, জিহাদ ছাড়া হবে না, প্রতিবাদ ছাড়া হবে না। ইসলামকে টিকাতে হবে, অর্থ লাগবে, কৌশল লাগবে, মেধা লাগবে, রক্ত লাগবে, শক্তি লাগবে, অস্ত্র লাগবে। আজকে আমরা বাংলাদেশের মুসলমান শুধু খাওয়া আর বিলাসিতা নিয়ে ব্যস্ত। বাঁচতে হলে এখন অস্ত্র ছাড়া বাঁচা যাবে না। তৎকালীন সময় পাকিস্তান রাজা বলেছিল, আমার দেশের মানুষ লতা পাতা খেয়ে বাঁচবে, কিন্তু পরমাস্ত্র তৈরি হবে। আজ কোন দিন শেষ হয়ে যেত? আমরা কি কাটতাম না? আমাদের ইমানের ত্রুটি। আমাদের দরকার, বাঁচার জন্য দরকার। আজকে যে বার্মা ভিক্ষা না করে খেতে পায় না, সে বার্মা আজকে আমাদের বুকের উপর চেপে বসেছে। আজকে 4-5টা জেলা আমাদের খুব ভয়ের মধ্যে রয়েছে, তাই চিন্তাবাদী করছে। কেন? আমার দুর্বল দায়িত্ব। তাহলে আমাদেরকে এই মুসলমান জাতিকে শক্তিশালী হতে হলে আমাদেরকে ইমানি জজবা নিয়ে থাকতে হবে, মনোবল নিয়ে মৃত্যুকে আলোচনা উপহার হিসাবে গ্রহণ করার প্রস্তুত থাকতে হবে। এবং তাহলে আমরা এই বিশ্বের দিকে মুসলমান মাথা ছেড়ে দিয়ে থাকবো। যখন আমাদের ভয় ঢুকে যাবে, তখন আমরা শেষ হয়ে যাবো। আল্লাহ বললেন 8টা কাজের মধ্যে তোমাদের জিহাদ করতে হবে, জিহাদ করে তোমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তারপরে বলা হলো 4 নম্বরে, তোমাকে নামাজ দেওয়া হলো, সালাত দেওয়া হলো। এই সালাত দৈনিক আদায় করতে হবে, তোমার উম্মতকে আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আকিমুস সালাত কত বড় জরুরি, যে নামাজে আল্লাহ একবার বলে তো হতো। একটা যেন গুরুত্বপূর্ণ কথা আমরা যেমন কয়েকবার বলি, তো আল্লাহ এই গুরুত্বপূর্ণ ইবাদতটা 80 বার 80 বার বলবেন যে তোমরা কি করো? নামাজ কায়েম করো। মানুষ যখন নামাজ ছেড়ে দিবে, আল্লাহর সাথে সাহায্য চাওয়া রাস্তা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, নামাজ সম্পর্কে আজকে আমরা খুব বলা হয়, আজকে মিরাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে সামনে যে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাসূলকে 8টা কাজের কথা বললেন। তারপর সব শেষ করে তিনি আসলেন। আসার পর আপনার সিদরাতুল মুনতাহায় ইব্রাহিম সাল্লাম কিছু বাচ্চাকে দাস দিচ্ছেন, পড়াচ্ছেন, চলে আসছেন, বলছে, ও দোস্ত, তুমি যখন দুনিয়ায় চলে যাবে, তোমার উম্মতকে আমার জন্য দোয়া করতে বলো, আমার সালামটা পৌঁছাই দিও। সেই সালামটা আজকে আমরা প্রতিদিন দিই। আমরা ইব্রাহিম সালামকে সালাম দিই, উনার পরিবারকে দিই, আল্লাহ রাসূলকে সালাম দিই, আল্লাহ রাসূলের পরিবারকে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি মানে তার পরিবার সহ। পরিবারকে ইব্রাহিম সালামের পরিবার হচ্ছে ইসমাইল, হাজেরা। রাসূলের পরিবারকে, রাসূলের পরিবার ফাতেমা। এই আমরা এই দুরূদ শরীফে আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে যে ইব্রাহিম সাল্লাম বলেছিলেন যে হে মুহাম্মদ, তুমি দুনিয়ায় গিয়ে তোমার উম্মতকে আমার সালামটুকু পৌঁছায় দিও, আমরা সেই প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আমরা সালাম বিনিময় করি।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা সেই রাসূলের পরিবার এবং আল্লাহ ইব্রাহিম সালামের পরিবারকে আমরা কি করি এই সালাম প্রদান করি যেটা হয়েছে ইব্রাহিম যাও দুনিয়ায় গিয়ে তোমার উম্মতকে আমার সালামটুকু পৌঁছে দিও চলছে আমাদের সালাম এই যে মিরাজ শুধু ঘটনা কি সেখান থেকে আমাদের কিছু উপহার পেয়েছে যে নামাজে আমরা যে দিনের নামাজ পড়লাম নামাজ পড়বো আমরা প্রতিদিন সে উপহার ভোগ করবো কিন্তু আমরা সেই উপহার থেকে আজকে আমরা বঞ্চিত আছি এরপর আসলেন ষষ্ঠ আসমানের মুসার দেখা হলো যাক 9 বার ঘুরে 5 ওয়াক্ত করে কমে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো মুসা সাল্লাম বলেছিলেন দেখো ভাই আমি ছিলাম আমার আয়ু ছিল দীর্ঘ আমার উম্মত হয়েছিল আয়ু লম্বা তারপরেও আমাকে খুব বিরক্ত করেছিল তোমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না অত্যন্ত কমিয়ে নিয়ে আসো তোমার উম্মতরা তো শেষ জামানা ইমাম কম হবে হায়াত কম হবে কমিয়ে নিয়ে আসো যাও কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে আসেন আবার বলেন আর একটু যাও রাসূল বললেন যে না আমি আর যাব না কারণ এটা আমার উপহার হিসাবে দেওয়া হয়েছে কাজ হিসাবে দেওয়া হয়েছে আমাকে 9 বার দিয়ে 5 লাখ 45 কমাচ্ছে এবার কিন্তু ওটা কমে যায় তাহলে আমার উম্মত আমি কি নিয়ে যাব আমি আর নিয়ে যাব তাহলে এখান থেকে আমরা আগে শিক্ষা পেলাম যে পৃথিবীতে যখন কোনো বড় কাজ করব তখন ভালো ভালো জ্ঞানী মানুষের কাছে পরামর্শ নেওয়ার পরে আবার নিজের বিবেকটাও ফেরাতে হবে যে যিনারা পরামর্শ আমাকে দিল সে পরামর্শ ঠিক না ঠিক কারণ আল্লাহ রাসূল বড় ভাইয়ের কাছে পরামর্শ নিল কিন্তু পরামর্শ নিল 9 বার 10 বার নয় 10 বার গুলা চিন্তা করলো যে আমরা যদি ঠিক হবে না ঠিক হবে না আর নিলেন না তাহলে আমাদের মানুষের সাথে যে কোনো বড় কাজে আমাদের পরামর্শ নিতে হবে পরামর্শ নেওয়ার সাথে সাথে আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকতে হবে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমরা এই মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে শিক্ষা পেলাম আমরা বড় কাজে কোনো কিছু করতে গেলে পরামর্শ নিয়ে করতে হবে তো যাই হোক এই মিরাজে আমরা অনেক কিছু পেয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের এই মিরাজের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাআলা আমাদের এই তথ্য দান করেন আমিন ইন্নাল্লাহি ইয়ামুরু বিল আদলি ওয়াস সালামি ওয়া ইহসানি ওয়া ইতাইহি ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি